বাংলাদেশ সিঙ্গেল উইন্ডোতে আপনাকে স্বাগতম। এই ভিডিওটির মাধ্যমে কিভাবে বাংলাদেশ সিঙ্গেল উইন্ডোতে 3501 স্যাম্পল কালেকশন সার্টিফিকেট কাস্টমস ফরওয়ার্ডিং লেটার এর অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করা হয় তা দেখানো হবে। একজন কাস্টমস কর্মকর্তা ইমেইল এবং মোবাইলের মাধ্যমে সিএলপি অ্যাপ্লিকেশনের নোটিফিকেশন প্রাপ্তির পর নিজ ইউজার নেম পাসওয়ার্ড ব্যবহার করে বিএসডব্লিউ সিস্টেমে লগইন করার মাধ্যমে সিএলপি আবেদনের অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এক্ষেত্রে কাস্টমস কর্মকর্তা প্রথমে নিউ রিকোয়েস্ট লিস্ট এ নতুন অ্যাপ্লিকেশন সমূহ দেখতে পাবে। উক্ত লিস্ট থেকে কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করতে হবে। অ্যাপ্লিকেশনটি 2টি ধাপে পর্যালোচনা করার মাধ্যমে অ্যাপ্রুভড করা হবে। প্রথম ধাপে একজন অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার অ্যাপ্লিকেশনটি চেক করবেন। নেম এন্ড পার্টিস ট্যাব থেকে কাস্টম স্যাম্পল আইডি এবং ট্যাগ নাম্বার ফিল্ড দুটি পূরণ করে দিবেন। একটি অ্যাপ্লিকেশন যদি কোনো প্রয়োজনে কোয়ারি করতে হয় তাহলে কোয়ারি বাটনে ক্লিক করবেন। সবকিছু ঠিক থাকলে রিসিভ অ্যান্ড ভেরিফাই বাই এআরও বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ এর জন্য রেভিনিউ অফিসার এর নিকট প্রেরণ করা হবে। আর অ্যাপ্লিকেশনটি পুনরায় চেক করবেন এবং হেডার নাম ট্যাবে টেস্ট রিকোয়ার্ড ফ্রম বাইক অপশনটি থেকে খাদ্য সামগ্রীর যে টেস্ট প্রয়োজন সেই চেকবক্সে ক্লিক করে দিবেন। এই পর্যায়ে অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড করার প্রক্রিয়াটি দেখানো হলো। এভাবেই একটি ফরওয়ার্ডিং লেটার কাস্টমস কর্তৃপক্ষ দ্বারা অনুমোদন করা হয়ে থাকে। অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অ্যাপ্লিকেন্টকে নোটিফিকেশন পাঠানো হবে। আপনার যে কোনো প্রশ্নের উত্তর জানতে অনুগ্রহপূর্বক আমাদের হেল্পডেস্ক 1613 নম্বরে যোগাযোগ করুন। সম্পূর্ণ টোল ফ্রি। লাইক, সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।